আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি এবং যারা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন তারা কিন্তু মাঝে মাঝে হোঁচট খান। সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য সুভাষ সিংহ রায়ের মতো লোকদের নিয়োগ করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রংপুরের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় আসামি করা হয় আওয়ামী লীগের সুবিধাভোগী এই সাংবাদিককে। রাজনৈতিক অস্থিতিশীলতা বলেন, সাম্য অবস্থা যে না থাকাটা বলেন, সবই এই বামপন্থীদেরই অবদান মানে কি বামপন্থীদের ব্যর্থতা। ছাত্র জনতার আন্দোলনের সময় ছিল তাদের ঘোর বিরোধী, এমনকি সেই আন্দোলনের সময় বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘর্ষের খবর উল্টোভাবে তুলে ধরাই ছিল সুভাষ সিংহের প্রধানতম কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি, পরে আওয়ামী লীগ নেতা। উল্লেখ করার মতো কোনো গণমাধ্যমের কাজ না করেও গায়ের জোরে বনে যান সাংবাদিক, কলামিস্ট ও লেখক। ক্ষমতার জোরে আসতেন টিভি টক শোতে, সেখানেও দেখাতেন গায়ের জোর, যেন তিনি সব জানতার শমশের। আপনি বঙ্গবন্ধু 1314 দিন রাষ্ট্র ক্ষমতা ছিলেন এবং এর মধ্যে অনেকে এটা জানেন না কিংবা ভুলে গেছেন কিংবা বিবেচনায় নেন না। 33 থেকে 34 জন সংসদ সদস্যকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল থেকে বহিষ্কার করেছিলেন। পিএম অফিসের জোরে প্রতিদিনই টকশোতে অংশ নিয়ে হাসিনা বন্দনায় ছিল তার অন্যতম কাজ। কোনো ধরনের শিষ্টাচারকে তোয়াক্কা না করেই টকশোতে অংশ নেওয়া বিরোধী মতকে পাত্তাই দিতেন না, রীতিমতো নাজেহাল করতেন প্রকাশ্যেই। কথায় কথায় রেফারেন্স দিতেন কবিগুরুর, আর নিজেকে ভাবতেন টকশো গুরু। অন্য অতিথিদের কটাক্ষ করে নিজেকে জাহির করতেন বড় মাপের পণ্ডিত হিসেবে। নামের সাংবাদিক হলেও ব্যাংক পাড়ায় ছিল আধিপত্য। এসব চাপাবাজির পসরা দিয়েই বাগিয়ে নেন সোনালী ব্যাংকের পরিচালকের পদ। সেখানেও বিস্তর অভিযোগ তাকে নিয়ে, লুট করেছেন শত শত কোটি টাকা। আমার দেশে শ্রমিক দুর্নীতি করে না, আমার দেশে কৃষক দুর্নীতি করে না, আমার দেশে মাঝি দুর্নীতি করে না, দুর্নীতি করে ফুল প্যান্ট পরা এই মানুষগুলো। নানা সময় হাসিনা বন্দনায় মেতে থাকতেন সুভাষ সিংহ রায়। কবি নির্মলেন্দু গুণের কবিতা বাংলার মাটি বাংলার জল, সেখানে একটি লাইন ছিল, কবি নজরুল পরাজিত হলে ক্ষতিকার। এই লাইনটি পরিবর্তন করে সুভাষ লিখেছিলেন, শেখ হাসিনা পরাজিত হলে ক্ষতিকার। একসময় তিনি মন্তব্য করেছিলেন, শেখ হাসিনার জয় মানেই বাংলাদেশের সংগ্রামের জয়। কিন্তু হিসেবটা এখন পুরোই পাল্টে গেছে। পালিয়েছেন হাসিনা আর লাপাত্তা হয়েছেন গায়ের জোরে কথার ফুলছড়ি ফুটিয়ে সাংবাদিক লেখক বনে যাওয়া এক আওয়ামী লীগের কথা সন্ত্রাস সুভাষ সিংহ রায়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।